এখন কিছুক্ষণ কূপ বন্ধ রেখে পানি উঠানো বন্ধ থাকবে, 1-2 ঘন্টা পর আবার পানি নেওয়া শুরু হবে। এখন স্টপ, বন্ধ, বিরতি। তো মুসা আলাইহিস সালাম মনে মনে ভাবতেছেন এখন হয়তো এই মেয়েগুলোকে একটু পানি দিবে, যেহেতু বিরতি দিছে। কিন্তু এই জালিমরা বিরাট বড় লোহার ঢাকনা ওই কূপের উপরে লাগায়, অনেক শক্তিশালী ওজনী ঢাকনা, অনেক ভারী। এটা দিয়ে কূপ বন্ধ করে দিয়েছে। এবার মুসা আলাইহিস সালামের মেজাজ খারাপ। মুসা আলাইহিস সালাম একজনের ডাক দিয়ে বলে, এদিকে আসো। আচ্ছা ভাই, এই দুইটা মেয়ে ঘন্টার পর ঘন্টা রোদের মধ্যে দাঁড়াইয়া রইল, তোমরা মেয়েগুলোকে এক ফোঁটা পানি দিলাম, এখন বিরতির সময় সবাই পানি নেওয়া বন্ধ রাখছে, এই সময় তোমরা ঢাকনা দিয়ে কূপটা বন্ধ করে দিলাম, মেয়েগুলোকে পানি নিতে দিচ্ছ না, তোমরা এমন নিষ্ঠুর। বলছি তুমি আমাদের এলাকার লোক না, তুমি নতুন, বাইরে থেকে আসছো। মুসা আলাইহিস সালাম, আমি তো এলাকায় নতুন আসছি ভাই। তুমি জানো না এই দুইটা মেয়ের বাবা খুব খারাপ মানুষ। মুসা আলাইহিস সালাম কেমন খারাপ, কইয়া শেষ করার মতো না। কোন একটা কাম আমরা তার লাগে শান্তিতে করতে পারি না। আমরা একটু চুরিদারি করি, হে কয় হারাম। আমরা একটু ওজনে কম দিই, হে কয় হারাম। আমরা দুই একটা মিথ্যা কথা করি, হে কয় হারাম। আমরা একটু সুদ মুদ কিছু খাই, হে কয় হারাম। তার লেগে তার যন্ত্রণা কিচ্ছু করতে পারি না, এর লেগে তার অপরাধের কারণে তার মেয়েদেরকে আমরা পানি দিতে দিই। মুসা আলাইহিস সালাম কেমন খারাপ। আরে চুরির বিরুদ্ধে বলছে এজন্য উনি খারাপ, জিনার বিরুদ্ধে বলছে এজন্য উনি খারাপ, ডাকাতির বিরুদ্ধে বলছে এজন্য উনি খারাপ। আর তোরা বল, এই তাফসীর দ্বারা আমাদের কাছে স্পষ্ট হলো কিয়ামত পর্যন্ত যত 2 নম্বর ধান্দা করেওয়ালা লোক আছে, সবার দুশমন হইল যারা হক কথা বলে, সে আলেম।